ঢেকি যে স্বর্গে গেলেও ধান বানে, আমি হচ্ছি সেটার প্রমাণ। যেখানেই যাই সেখানেই ধান বানা শুরু করে দেই। আসসালামু আলাইকুম। আমার পূর্বের ভিডিওতে দেখেছেন অবশ্যই, আমরা বোনের বাড়ি বেড়াতে এসেছি ঈদের ছুটিতে। সেখানে আমাদের আজ পিঠা খাওয়ার আয়োজন চলছে। চিতই পিঠা, রুটি পিঠা। চিতই পিঠা অবশ্যই সবাই খাবে, কিন্তু আমি আর আমার ছোট বোন রুটি পিঠা খাবো। মানে রুটি দিয়ে গরুর গোস্ত, অনেক টেস্টি, এজন্য একটু বেশি আয়োজন, মানে কষ্টটাও বেশি। আর ঈদের পরে থেকে এত গরম শুরু হয়েছে, প্রচণ্ড গরম, মানে বাহিরেও গরম, চুলার পরেও গরম, কোনোভাবেই বসে থাকা যায় না। আমি অবশ্যই আলহামদুলিল্লাহ ফ্যান সেটে বসে আছি, অতটা গরম লাগতেছে না। মনে হয় যেখান থেকে শুনলে বেশি গরম লাগে, নাহলে ঘরে যেয়ে বসতে হয়। আর যতক্ষণ ছিলাম চুলার পর ততক্ষণ ফ্যান সেটে বসেছিলাম। আর আপুদের চার্জার ফ্যানটাও একটু বড়, বাতাসও লাগে অনেক, এজন্য ততটা কষ্ট হয় নাই। কিন্তু সবাই মিলে একসাথে খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, এটাই স্বাভাবিক। আর সব বন্ধে শুধু উনরাই বেড়াতে যায়। এবার বলছে যে আমরা বেড়াতে আসবো, কারণ প্রতিটা বন্ধে উনরা আমাদের বাসায় যায়। আপু বলছে যে এবার বন্ধে আর আমি যাব না, এবার বন্ধে তোরা আসবি বেড়াইতে। আর আমরা চলে এসেছি। এখন আসছে যেহেতু খেতে তো হবেই। আর এসব হচ্ছে বাঙালিদের স্পেশাল খাবার, মানে বেড়াইতে গেলে পিঠাপুলি তো খাওয়াবেই। এজন্য চিতই পিঠা আর রুটি পিঠার আয়োজন চলছে। প্রচণ্ড গরমের ভিতরে কষ্ট হচ্ছে, তবু বানাচ্ছি। আর ভিডিও দেখতে দেখতে অবশ্যই জানাবেন আমার পিঠা বানানোটা কেমন হচ্ছে। আর যার যার খেতে ইচ্ছে করে সেও চলে আসবেন আমার বাসায়, আমি খাওয়াবো। অনেক ভিডিওতেই আপনাদের দাওয়াত দিই, যার যার খেতে ইচ্ছে করে অবশ্যই চলে আসবেন। আর বন্ধের দিনে আসবেন যেন আমি খাওয়াইতে পারি, কারণ অতিথি খাওয়াইতে আমার খারাপ লাগে না, অনেক ভালোই লাগে। কেউ আসলে আমার বাসায় ভালোই লাগে, পিঠা বানাইতে ভালো লাগে। কিন্তু বেশি মানুষ হলে তখন একটু কষ্ট লাগে, কিন্তু মানুষজন আসলে খুব ভালো লাগে। চুলার পর বসে থাকা কষ্ট, আর কোনো কষ্ট নাই। এভাবে আয়োজন চলছে। আর কিছুক্ষণ হয়তো বানাইলে শেষ হয়ে যাবে, প্রায় শেষের দিকে। মাংসটা রান্না হয়ে গেছে, এখন শুধু পিঠা বানানোই বাকি। চিতই পিঠা শেষ হলেই রুটি পিঠার কাজ করব। অবশ্যই রুটিটার আটা আমার মা রেডি করে নিচ্ছে, গ্যাসে দিয়েছে। ওটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, ওটার জন্য আমার আর কোনো কিছু করতে হবে না। এটুকু করলেই শেষ হয়ে যাবে। আমি এখানে বেশিক্ষণ এখানে বসে থাকবো না, কারণ আমার আপু আবার বসবে। আমি এখনও গোসল করি নাই, গোসল করবো। এই জন্য যতটুকু পারতেছি ততটুকু করতেছি। এমনি দেরি হয়ে গেছে, দুপুর গড়িয়ে গেছে। আর গরমও তো অত্যাধিক, একটা না বসেও থাকা যায় না এখানে। আর রুটিটাও রেডি হয়ে গেছে, এই দেখেন। এটা হচ্ছে আমার মা করতেছে। আর আমার মার এতই দক্ষতা, মাটির কোনো তাওয়া নেই, তবু কড়াইয়ের